عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صلى الله على النبي الأمي وعلى آله وسلم تسليما. রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি এজন্য যে তিনি আমাদেরকে একেবারেই জিলহজ মাসের কাছাকাছি সময়ে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত সুধী, যে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার নিকট খুবই গুরুত্বপূর্ণ, খুবই মর্যাদাপূর্ণ, খুবই মাহাত্ম্যপূর্ণ। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুল ফজরে প্রথম জিলহজের 10 দিনের শপথ করেছেন, কসম খেয়েছেন ওয়ালায়ালিন আশর, অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকের শপথ। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার নিকট খুবই পছন্দনীয়, খুবই পছন্দনীয়। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থ সুনানে তিরমিজিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস উল্লেখ করেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আই ইউতাআব্বাদা লাহু ফিহা মিন 10 জিলহিজ্জাহ, যে আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নেই। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার নিকট খুবই গ্রহণযোগ্য, খুবই পছন্দনীয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার নিকট খুবই পছন্দনীয় হওয়ার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন এই 10 দিনকে উম্মাহাতুল ইবাদাত অর্থাৎ মৌলিক ইবাদতগুলোর মাধ্যমে এই 10 দিনকে সাজিয়েছেন। এই 10 দিনের ভিতরে এমন কিছু ইবাদত পাওয়া যায় যে ইবাদতগুলো বছরের অন্য সময়ে অন্য মাসগুলোতে পাওয়া যায় না। যেমন এই দশকের ভিতরে রয়েছে কুরবানি, রয়েছে হজ, রয়েছে সাদাকা, রয়েছে নফল রোজা রয়েছে ইত্যাদি। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ 10টি আমল রয়েছে, যে 10টি আমলের মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে খুবই নিকটবর্তী হতে পারবো এবং খুবই সম্মানিত হতে পারবো। এজন্য আমরা সকলেই জিলহজ মাসের প্রথম 10 দিনে 10টি আমল করার খুবই চেষ্টা করব। মধ্যে 1 নম্বর আমল হলো আমরা বেশি বেশি জিকির করব। কারণ জিলহজের প্রথম দশকে কোরআনুল কারিমে সূরাতুল হজ্জে 32 নম্বর আয়াতে তাদের প্রশংসা করেছেন। জিকির মানে হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে সব সময় স্মরণ করা, এরও নামই হলো জিকির। আমরা সাধারণত হাদিসে যে সমস্ত জিকিরের কথা উল্লেখ রয়েছে সেই সমস্ত জিকিরগুলো করতে পারি, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে আমরা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানি তারা বেশি বেশি এই দশকে কোরআনুল কারীম তেলাওয়াত করব। কারণ কোরআনে কারীম তেলাওয়াত করাটাও আল্লাহ তাআলার নিকট একটা অনেক বড় জিকিরের অন্তর্ভুক্ত। এজন্য আমরা বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করব। আমরা 3 তাসবিহ আদায় করতে পারি এই দশকের ভিতরে। 3 তাসবিহ হলো যে কোনো দরুদ শরীফ 100 বার পাঠ করা, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দরুদ শরীফ। আমরা যে কোনো ইস্তেগফার 100 বার পাঠ করতে পারি। আস্তাগফিরুল্লাহ, এটাও একটা ইস্তেগফার। তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এগুলো 100 বার করে পাঠ করব, তাহলে 3 তাসবিহ আদায় হয়ে যাবে। 2 নম্বর আমল হলো যে এই প্রথম দশকে নখ ও চুল কাটা থেকে বিরত থাকা। আমরা যারা কুরবানি করার ইচ্ছা করেছি তাদের জন্য এই জিলহজের প্রথম দশকে নখ, চুল, মোষ, গোঁফ এবং নাভির নিচে পশম সহ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা। কেননা মুসলিম শরীফে হাদিস শরীফে রয়েছে, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাও আর তোমাদের মধ্যে থেকে কেউ কুরবানি করার ইচ্ছা করে
তাহলে যেন সে তার নখ ও চুল কাটা থেকে বিরত থাকে। 3 নাম্বার আমল হলো এই দশকের ভিতরে আমরা নফল রোজা রাখার চেষ্টা করব। আমাদের যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন স্বাস্থ্য দিয়েছেন, সুস্থ রেখেছেন, আমরা এই দশকের ভিতরে নফল রোজা রাখার চেষ্টা করব। কারণ এই নফল রোজা রাখলে প্রতিটি রোজার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসে উল্লেখ করেছেন, ইয়া আদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, যে এই প্রথম দশকের জিলহজের প্রথম দশকের রোজা রাখলে এক একটি রোজার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে 4 নম্বর আমল হলো, বিশেষ করে আমরা আরাফার দিন অর্থাৎ কুরবানি ঈদের আগের দিন কমপক্ষে একটি রোজা রাখার অবশ্যই চেষ্টা করব। কারণ হাদিস শরীফে এসেছে, যেই ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিন কুরবানি ঈদের আগের দিন রোজা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। 5 নম্বর আমল হলো এই শেষ দশকে জিলহজের প্রথম দশকের 5 নম্বর আমল হলো যে এই দশকের ভিতরে আমরা হজ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বিশ্বনবীজি বলেছেন, যেই ব্যক্তি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য হজ করলো এবং হজে গিয়ে স্ত্রী সহবাস থেকে বিরত থাকলো এবং কোনো প্রকার অন্যায় এবং গুনাহের কাজে নিজেকে জড়ালো না, তাহলে সে বাড়িতে হজ করে এমন অবস্থায় ফিরবে যেমন একজন নবজাতক শিশু তার মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। এজন্য যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন হজ করার তৌফিক দান করেছেন, আমরা হজ করার চেষ্টা করব। কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্য, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এবছর আমাদের জন্য আমাদের দেশ থেকে হজে যাওয়া হচ্ছে না। এজন্য এই আমলটা এবছর আমাদের জন্য প্রযোজ্য হচ্ছে না। 6 নম্বর আমল হলো যে আমরা এই দশকের ভিতরে জিলহজের প্রথম দশকে সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। সারা বছর তো আমরা গুনাহ থেকে বেঁচে থাকবই, এই দশকের ভিতরে আমরা আরো বেশি গুনাহ থেকে বেঁচে থাকব। গুনাহ থেকে বেঁচে থাকা আমার জন্য, আপনাদের জন্য, সকলের জন্য গুনাহ থেকে বেঁচে থাকা তখনই সম্ভব হবে যখন আমি মনে করব আমার প্রভু, আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এজন্য আমাদের জন্য আমরা যারা মোবাইল ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, আমরা স্ক্রিনের ভিতরে ছোট করে লিখে নিতে পারি, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আর আমরা আরবিতে লিখে নিতে পারি, আল্লাহু ইয়ারানি, আল্লাহ আমাকে দেখছেন। আমরা যদি এগুলো মনে করি, তাহলে যখনই আমি গুনাহ করতে যাব আর আমি মনে করব আল্লাহ তাআলা আমাকে দেখছেন, তাহলে তখনই আমি গুনাহ থেকে বেঁচে থাকা আমার জন্য খুবই সহজ হয়ে যাবে। 7 নম্বর আমল হলো আমরা এই জিলহজের প্রথম দশকে বেশি বেশি তাকবীর পড়ব। কোন তাকবীর পড়ব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা বেশি বেশি এই তাকবীরটি পড়ব। এজন্য আমরা যখনই সময় পাই তখনই এই তাকবীরটি বেশি বেশি পড়ব। 8 নম্বর আমল হলো এই জিলহজ মাসের প্রথম দশকের 8 নম্বর আমল হলো যে আমরা 9 তারিখ অর্থাৎ কুরবানি ঈদের আগের দিন থেকে 9 জিলহজের ফজর নামাজের পর থেকে 13 জিলহজের আসর নামাজ পর্যন্ত, আসর নামাজের পরবর্তী পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আমরা এই তাকবীরটি পড়ব। এই তাকবীরটি পড়া ওয়াজিব। যারা আমরা পুরুষ রয়েছি আমরা একবার করে প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ স্বরে পড়ব। আর আমাদের যারা মা বোন রয়েছে
মহিলারা রয়েছে তারা ঘরের ভিতরে নামাজের পরে নিম্ন স্বরে আস্তে আস্তে এই তাকবীরটি একবার করে পড়বে। 9 নাম্বার আমল হলো যে আমরা কুরবানি ঈদের দিন আমরা ফজরের নামাজটি জামাতের সাথে আদায় করব। ফজরের নামাজটি জামাতের সাথে আদায় করব, এটা অনেক বড় ইবাদত, অনেক বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আর 10 নাম্বার আমল হলো যে আমরা কুরবানি ঈদের দিন ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ব। ঈদের নামাজ পড়ে এরপরে আমরা কুরবানি করব। আর কুরবানি করার আগে আমরা আমাদের নিয়তটাকে সহি করে নিব, আমরা আমাদের নিয়তটাকে খালেস করে নিব। আমি কি জন্য কুরবানি করতেছি? আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করতেছি, নাকি মানুষকে দেখানোর জন্য কুরবানি করতেছি, নাকি আমার নাম ও যশ খ্যাতি অর্জন করার জন্য কুরবানি করতেছি? যদি আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করি তাহলে আমার কুরবানিটা কবুল হবে। আর যদি আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করি তাহলে কিন্তু আমার কুরবানি কবুল হবে না। কেননা মহান প্রভু সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার নিকট আমরা যে কুরবানি করি এই কুরবানির গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, একমাত্র আমাদের পক্ষ থেকে তাকওয়া পৌঁছে। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলার কাছে যে কুরবানির যে গোশত রয়েছে, গোশত রক্ত কিছুই পৌঁছে না, পৌঁছে একমাত্র তোমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে তাকওয়া। এজন্য আমরা কুরবানি করার সময় খুবই গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার জন্য কুরবানি করব। এরপরে আমরা কুরবানির যন্ত্র কিভাবে মাটিতে শোয়াবো, কোন দিকে মাথা রাখবো, কোন দিকে পা রাখবো, কিভাবে জবাই করব, কুরবানির গোশত কিভাবে বন্টন করব, এগুলো সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কুরবানি ভালোভাবে করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।